আজকের টিউটোরিয়ালটি আপনারা যারা অনলাইনে ই-কমার্স বিজনেস করছেন অথবা ড্রপ শিপিং বিজনেস করতে চাচ্ছেন অথবা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনি বাংলাদেশ থেকে যদি ড্রপ শিপিং করতে চান সেক্ষেত্রে আপনার বর্তমান সময়ের প্রেক্ষাপটে পেমেন্ট গেটওয়ে হিসেবে স্ট্রাইপ চুজ করতে হচ্ছে সব দিক বিবেচনা করে। তাহলে আপনাকে স্ট্রাইপ তৈরি করতে গেলে, বাংলাদেশ থেকে স্ট্রাইপ তৈরি করতে গেলে হয় এলএলসি তৈরি করতে হচ্ছে অথবা এলটিডি তৈরি করতে হচ্ছে। আর আপনারা জানেন এলএলসি এলটিডি তৈরি করা খুবই ব্যয়বহুল, অর্থাৎ সাধারণ লোকজনের পক্ষে সেটি করা সম্ভব হয়ে ওঠে না। এ কারণেই বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের অনলাইন বিজনেসগুলো করতে পারছেন না। বাট আজকের টিউটোরিয়ালটি যদি আপনি A to Z স্টাডি করেন, আপনি উইদাউট এলএলসি এলটিডি অর্থাৎ এলএলসি এলটিডি ছাড়াই আপনি কোনো রকম বিজনেস ফরমেশন ছাড়াই স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটি আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে সেট করতে পারবেন। এটি একটি ড্রপ শিপিং ওয়েবসাইট অথবা ই কমার্স ওয়েবসাইট। আপনারা জানেন ড্রপ শিপিং ওয়েবসাইটে একাধারে ই কমার্স বিজনেস করা যায়, পাশাপাশি ড্রপ শিপিং করা যায়। সেভাবেই আমি ওয়েবসাইটগুলো মেক করছি। তাহলে এই ওয়েবসাইটের জন্য আমি পেমেন্ট গেটওয়ে হিসাবে যদি স্ট্রাইপকে চুজ করি, আমাকে হয় এলএলসি তৈরি করতে হবে অথবা এলটিডি তৈরি করতে হবে, কারণ আমার যে ক্লায়েন্ট উনি বাংলাদেশ থেকে বিজনেস রান করবেন, অর্থাৎ ড্রপ শিপিং বিজনেস রান করবেন। আর এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখবো যে কিভাবে আমরা বাংলাদেশ থেকে ই কমার্স ওয়েবসাইট বা ড্রপ শিপিং ওয়েবসাইটের জন্য স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলতে পারি উইদাউট এলএলসি এলটিডি। এ পর্যায়ে আমাদের একটু জেনে নেওয়া দরকার হোয়াট ইজ এলএলসি, অর্থাৎ নতুনরা যারা জানেনই না হোয়াট ইজ এলএলসি। এলএলসি হচ্ছে আপনি বাংলাদেশে বসে ইউএসএ তে একটি বিজনেস ফর্ম করছেন, যার জন্য আপনাকে $600, $700, $800 পে করতে হচ্ছে। এক এক ওয়েবসাইট এক এক ধরনের পেমেন্ট নিয়ে থাকে। তো আমাদের স্ট্রাইপ ফরমেশনে আমরা এই বিষয়টি টোটালি অ্যাভয়েড করব, বাট তারপরেও আমাদের অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হবে এবং বৈধ অ্যাকাউন্ট ইউজ করব আমরা। টোটাল প্রসিডিউর আজকে টিউটোরিয়ালে আপনারা শিখতে পারবেন। নতুনদের জন্য বলছি হোয়াট ইজ এলটিডি। এলটিডি হচ্ছে আপনি সাপোজ ইউকে তে বিজনেস করতে চাচ্ছেন বাংলাদেশে বসে, তাহলে আপনাকে ইউকে তে একটি বিজনেস ফর্ম করতে হবে, যার জন্য আপনাকে $300, $400, $500 পে করতে হবে। বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন ধরনের পেমেন্ট নিয়ে থাকে, আমরা এটিও স্কিপ করব। এবার আসুন জেনে নেই আমরা যে স্ট্রাইপটি এলএলসি এলটিডি ছাড়া তৈরি করছি সেটি কতটা নিরাপদ এবং কিভাবে সম্ভব। এটি অবশ্যই নিরাপদ, তার কারণ হচ্ছে আমরা টোটালি বৈধভাবে তৈরি করব। ফুল প্রসিডিউর দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার আসুন জেনে নেই অ্যাকাউন্ট খুলতে কি কি প্রয়োজন। নাম্বার 1, আপনার একটি ওয়াইজ অ্যাকাউন্ট লাগবে। নাম্বার 2, একটি ইউকে অ্যাড্রেস লাগবে। এখন আপনার মনে প্রশ্ন জায়গায় আপনি ইউকে অ্যাড্রেস কোথায় পাবেন? খুবই ইজি বিষয়, বিভিন্ন ওয়েবসাইট ইউকে অ্যাড্রেস সেল করে। আপনি জাস্ট গুগলে ইউকে অ্যাড্রেস সেলিং ওয়েবসাইট লিখে সার্চ দিলে বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে খুব কম মূল্যে আপনি একটি অ্যাড্রেস পারচেস করে নিতে পারবেন। আপনাকে অ্যাড্রেসটা পারচেস করতে হবে কেন? তার কারণ হচ্ছে ভবিষ্যতে আপনি স্ট্রাইপে যখন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করবেন, আপনার ওয়েবসাইট থেকে যখন বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন হবে, সেখানে স্ট্রাইপ যদি কখনো আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন চায়, সেক্ষেত্রে আপনি আপনার পারচেস করা যেহেতু একটি অ্যাড্রেস রয়েছে, সেই মেইল বক্সের মাধ্যমে আপনি ভেরিফাই করে নিতে পারবেন। 3 নম্বরে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। টোটালি আপনার পার্সোনাল ইনফরমেশন, আপনার নাম, আপনার ফোন নাম্বার, এভরিথিং, সবকিছুই আপনার। এবার আসি ওয়াইজ কেন প্রয়োজন। ওয়াইজ হচ্ছে একটি ব্যাংক অ্যাকাউন্ট। লক্ষ্য করুন আমার পেপাল অ্যাকাউন্ট, বাংলাদেশ থেকে তৈরি করা পেপাল অ্যাকাউন্ট ও ওয়াইজ দিয়ে ভেরিফাই করা। আপনারা এগুলো দেখলেই বুঝতে পারছেন। অর্থাৎ আপনারা জানেন, আমি একটু ভিন্ন আলোচনায় চলে যাচ্ছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আপনি যখন বাংলাদেশ থেকে একটি পেপাল অ্যাকাউন্ট তৈরি করছেন, সেটি ওয়াইজের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করছেন, সেক্ষেত্রে পেপাল দুটি ছোট ছোট স্মল অ্যামাউন্ট আপনার ওয়াইজ অ্যাকাউন্টে পাঠাবে, যেটি পরবর্তীতে আপনাকে পেপালে সাবমিট করে দিলে আপনার পেপাল অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো সে বিষয়ে আমি যাচ্ছি না, জাস্ট এখানে সামনে পড়লো বিধায় আমি আপনাদেরকে শো করলাম। আর আমার পেপাল, বাংলাদেশ থেকে তৈরি করা পেপাল আমি 5-6 বছরের উপরে ইউজ করছি। বিভিন্ন টিউটোরিয়ালে আপনারা দেখতে পারেন। ওয়াইজ অ্যাকাউন্টটি মূলত লাগবে আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টের ব্যাংক ভেরিফিকেশনের জন্য। ফুল প্রসিডিউর আমি শো করব। এবার আসেন ওয়াইজ অ্যাকাউন্টটি আপনি কিভাবে খুলবেন। খুবই ইজি প্রসিডিউর। আপনি জাস্ট ব্রাউজারে লিখবেন wise.com, WISE.com, সেখানে আপনি জাস্ট নর্মালি আপনার ইনফরমেশন দিয়ে একটি সাইন আপ করে নেবেন। ইভেন আপনারা আমার বিভিন্ন ওয়াইজের যে সমস্ত টিউটোরিয়াল আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা জাস্ট ভাই শিপন চ্যানেলে এসে আপনারা এখানে লিখবেন ওয়াইজ, WISE,
ইভেন আপনারা প্রচুর লাইভ ক্লাসও পেয়ে যাবেন, যেমন পডকাস্টে আমি 300+ আজকের তারিখে 300+ লাইভ ক্লাস দিয়ে রেখেছি, যেগুলো পেইড লাইভ ক্লাস। আমি বিভিন্ন বিষয়ে যখন ক্লাস নেই সেগুলো রেকর্ড করে আমি ছেড়ে দেই, আপনারা জানেন, সেগুলো আপনারা পডকাস্টে পেয়ে যাবেন। তো ওয়াইজের ভিডিওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো দেখলে আপনাদের ওয়াইজ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা হবে, এবং প্রত্যেকটি ভিডিওর নিচে আমার ওয়াইজ অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে, আপনি ইচ্ছে করলে সেখান থেকে সাইন আপ করতে পারেন, অথবা এই ভিডিওর নিচেও আমি ওয়াইজের অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকেও আপনি সাইন আপ করতে পারেন। তো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সাইন আপ করলে আসলে আপনার কোনো সমস্যা নেই। আপনি যখন কারো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সাইন আপ করছেন তখন আপনি নিজে কিছুটা সুবিধা ভোগ করছেন, পাশাপাশি যার অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে সাইন আপ করছেন সে কিছু সুযোগ সুবিধা ভোগ করছে, অর্থাৎ কমিশন, যেটি সরাসরি ওয়াইজ কোম্পানি দিচ্ছে। আর ফার্স্ট টাইম আপনি যখন ওয়াইজ সাইন আপ করে ফেলবেন, অর্থাৎ আপনার ভোটার আইডি অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে ওয়াইজ অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন, তখন আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, বাট উইথড্র করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটি ভেরিফিকেশন প্রসিডিউর শো করবে, $20 অথবা $25 এদেরকে পে করতে হবে। সেটি আপনি যে কোনো কার্ডের মাধ্যমে পে করতে পারেন, অথবা আপনার বাংলাদেশের বাইরে কোনো ক্লায়েন্ট রয়েছে তাদের কাছ থেকে ছোট একটি অ্যামাউন্ট $20-25 আপনার অ্যাকাউন্টে যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে, এবং এখান থেকে আপনি বিকাশেও টাকা উইথড্র করতে পারবেন। আমি আমার ওয়াইজ অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে টাকা উইথড্র করে থাকি। নর্মালি আমার বিভিন্ন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টগুলো থেকে বা আদার্স অ্যাকাউন্টগুলো থেকে যেই টাকাটা পেপালে আসে সেটি আমি ওয়াইজে নিয়ে আসি এবং ওয়াইজ থেকে বিকাশে উইথড্র করে নেই। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তাহলে ওয়াইজের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ইউকে বলেন বা ইউএসএ বলেন অথবা আদার্স কান্ট্রি, যে কোনো কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেম আপনাদের সলভ হয়ে গেল। ওয়াইজ ভেরিফাই এবং ডিপোজিট কিভাবে করবেন? ওয়াইজ ভেরিফাই আপনি নিজেও করতে পারেন। আপনি মোবাইল থেকে বিভিন্ন ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, বিভিন্ন ভার্চুয়াল মাস্টার কার্ড পাওয়া যায়। যে কোনো মাস্টার কার্ড, ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ভেরিফাই করে সেখানে বিভিন্ন ধরনের কার্ডে টাকা লোড করার প্রসিডিউর দেওয়া থাকে, সেভাবে আপনি কার্ডে টাকাটি লোড করে আপনার ওয়াইজ অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারেন। সবচেয়ে ইজি প্রসিডিউর, যখন কেউ আপনাকে যে পরিমাণ টাকা লাগবে ওয়াইজ ভেরিফাই করতে সেই পরিমাণ ডলার যদি আপনার অ্যাকাউন্টে সেন্ড করে, অটোমেটিক্যালি আপনার ওয়াইজ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এবার আসেন ইউকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন উইথ ওয়াইজ, অর্থাৎ ওয়াইজের মাধ্যমে। আমরা আসলে ইউকে থেকে স্ট্রাইপ অ্যাকাউন্টটি তৈরি করব আজকের টিউটোরিয়ালের জন্য। এর জন্য বারবার আমি ইউকের কথা বলছি। আপনি আদার্স কান্ট্রি থেকে যদি তৈরি করেন সেক্ষেত্রে ওই কান্ট্রি সিলেক্ট করবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো আসুন আমরা দেখি যে কিভাবে আমরা ইউকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি ওয়াইজের মাধ্যমে। খুবই ইজি প্রসিডিউর। লাস্ট টাইম যখন আপনি ওয়াইজে সাইন আপ করবেন এবং ভেরিফাই করে নেবেন তখন বিডিটি এরকম অবস্থায় থাকবে। যেহেতু আপনি বাংলাদেশ থেকে তৈরি করেছেন, পরবর্তীতে আপনাকে ইউএসডি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। লক্ষ্য করুন এখানে আমি অস্ট্রেলিয়ান ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি। আমি যদি দেখি ইউরো, জিবিপি অর্থাৎ ইউকে ব্যাংক অ্যাকাউন্ট আমি অলরেডি অ্যাড করে ফেলেছি। তো আপনাদেরকে যা করতে হবে, এখানে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এবং এখানে ব্যালেন্সে ওপেনে ক্লিক করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনাদেরকে জিবিপি ইউনাইটেড কিংডম সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু অলরেডি সিলেক্ট করে ফেলেছি এই কারণে এখানে আসবে না, এবং কনফার্ম করে দিলেই আপনাদের অ্যাকাউন্টে জিবিপি ইউনাইটেড কিংডমের যে কারেন্সি সেটি এখানে অ্যাড হয়ে যাবে। এবং এখানে আপনারা যখন ক্লিক করবেন ভিউ ফর অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করলে আপনার ইউকের যে ব্যাংক অ্যাকাউন্ট তার ফুল ডিটেলস পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনি স্ট্রাইপ ব্যাংক ভেরিফাই করে নিতে পারবেন। আশা করছি আমি বোঝাতে পেরেছি। তো আসুন আমরা স্ট্রাইপ অ্যাকাউন্টটি খুলে ফেলি কোনো রকম বিজনেস এলএলসি বা এলটিডি ছাড়াই। এই অবস্থায় আপনাদেরকে স্ট্রাইপের ওয়েবসাইটটি ওপেন করতে হবে, stripe.com, stripe.com। এটি ওপেন করে অনেকে হয়তো আইপি চেঞ্জ করেন, তো এখানে স্পষ্ট ভাষায় বলছি আপনাদের কোনো ধরনের আইপি চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনারা বাংলাদেশি আইপি থেকে আপনার নর্মাল আইপি থেকেই সাইন আপ করবেন। জাস্ট এখানে আপনার জিমেইল অ্যাড্রেসটি দিতে হবে এবং স্টার্ট নাও এ ক্লিক করতে হবে। আমরা জাস্ট আমাদের মেইল অ্যাড্রেসটি এখানে দিব এবং স্টার্ট নাও এ ক্লিক করে দিব। তাহলে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে ফুল নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সাপোজ এখানে আমি আমার নাম দিলাম এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। কান্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা জানেন স্ট্রাইপ সব কান্ট্রি সাপোর্ট করে না বাংলাদেশের মতো। তাহলে আপনি এ ধরনের কান্ট্রি থেকে, অর্থাৎ বাংলাদেশের মতো যদি কোনো কান্ট্রি থেকে সাইন আপ করে থাকেন সেক্ষেত্রে আপনি
এখান থেকে ইউনাইটেড কিংডম এটি সিলেক্ট করাটাই আপনার জন্য বেস্ট হবে। বাংলাদেশ থেকে আমরা অবশ্যই এটি সিলেক্ট করব এবং এই অপশনটিকে টিক মার্ক দিয়ে দিতে হবে এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। ইজি অ্যান্ড সিম্পল প্রসিডিউর। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে আমরা ই কমার্স ওয়েবসাইটে ইউজ করতে পারি, পাশাপাশি ড্রপ শিপিং ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারি। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের $1000 সেভ হচ্ছে। এই অবস্থায় আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। আমরা যদি মেইলটি ওপেন করি, লক্ষ্য করুন ভেরিফাই ইউর ইমেইল। আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিব। এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। টু অ্যাকসেপ্ট পেমেন্টস রাইট অ্যাওয়ে, অ্যাড দ্য রিকোয়ার্ড ইনফরমেশন টু ইউর বিজনেস প্রোফাইল অর স্টার্ট এক্সপ্লোরিং স্ট্রাইপ ফিচার্স টু ফাইন্ড দ্য রাইট ফিট ফর ইউ। তো আমরা এখানে অ্যাড বিজনেস ইনফরমেশন এখানে যাব না, আমরা এখানে ক্লিক করব এক্সপ্লোর ফিচার্স। এই অবস্থায় হোয়াট উড ইউ লাইক টু ডু, অ্যাকসেপ্ট পেমেন্টস অনলাইন অর ইন পারসন, আমরা এটি সিলেক্ট করব। এ পাশে শো করছে অর্থাৎ কিভাবে আপনার পেমেন্ট প্রসিডিউরটি শো করবে, অর্থাৎ কিভাবে আপনার ওয়েবসাইটে পেমেন্ট অপশনটি শো করবে, কন্টিনিউ উইথ পেমেন্টস। এই অবস্থায় এই তথ্যগুলো খুব যত্ন সহকারে আমাদেরকে ফিল আপ করতে হবে। বিজনেস লোকেশন সিলেক্টেড, যেটি আমরা দিয়ে এসেছি। টাইপস অফ বিজনেস ইন্ডিভিজুয়াল অর সোল ট্রেডার এবং কোম্পানি নন প্রফিট। যেহেতু আমরা কোম্পানি অ্যাভয়েড করছি তাই আমরা এখানে ইন্ডিভিজুয়াল সোল ট্রেডার এটি সিলেক্ট করব এবং কন্টিনিউতে ক্লিক করে দিব। ভেরিফাই ইউর পার্সোনাল ডিটেলস, অল ইনফরমেশন আপনার, অর্থাৎ আপনি আপনার বাংলাদেশি হোক অথবা অন্য যে কোনো কান্ট্রি থেকে হোক, আপনার ভোটার আইডি এবং পাসপোর্টের সাথে মিল রেখে এই তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। লিগেল ফার্স্ট নেম, লাস্ট নেম, তাহলে আমি এখানে দিচ্ছি, আমি এখানে নামটি লিখে দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আপনাদেরকে এভাবে ডেট অফ বার্থটি লিখতে হবে। ইউনাইটেড কিংডম স্ট্রিট অ্যাড্রেস, তাহলে নিশ্চয়ই আপনি অ্যাড্রেসটি অলরেডি পারচেস করে নিয়েছেন। আপনি জাস্ট গুগলে ইউকে অ্যাড্রেস সেলিং সাইট লিখে সার্চ দিলে প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে যে কোনো একটি থেকে আপনি পারচেস করে নিতে পারেন। আমি অলরেডি পারচেস করে নিয়েছি, আমি অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এখান থেকে আমরা বাংলাদেশি ফোন নাম্বার সিলেক্ট করব এবং এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে ভ্যাট নাম্বার অপশনাল, এটি দেওয়ার প্রয়োজন নেই। প্লিজ সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি, এখানে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে কোন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করলে এটি সিলেক্ট করব, ক্লথিং নিয়ে কাজ করলে এটি সিলেক্ট করব, ট্রান্সপোর্টেশন, এডুকেশন, রিটেইলে যদি যাই আমরা, এখানে আপনারা ম্যাক্সিমাম ড্রপশিপিং এর ক্যাটাগরিগুলো পেয়ে যাবেন। তো আমি এখান থেকে হোম ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিলাম। আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে সুন্দরভাবে লিখে দিতে হবে www. দিয়ে, এবং আপনি কোন ধরনের প্রোডাক্ট সেল করছেন সেটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ কিভাবে আপনি প্রোডাক্ট সেল করছেন 1-2 লাইনে লিখে দিতে হবে। সাপোজ I am selling gadgets, okay, and continue। এই অবস্থায় আপনার বিজনেস নেমটি এখানে লিখতে হবে। সাপোজ আমি বিজনেস নেম দিচ্ছি ভাই শিপন, VISHIPON, আমার চ্যানেলের নাম। এটি কোথায় শো করবে, সব এখানে শো করছে। ইউর স্টেটমেন্ট ডেসক্রিপ্টর শোজ আপ অন ইউর কাস্টমার ব্যাংক অর ক্রেডিট কার্ড স্টেটমেন্টস। It should be 5 to 22 characters. Short and descriptor optional, no need. Customer support phone number, এখানে আপনাকে কাস্টমার সাপোর্ট ফোন নাম্বার দিতে হবে। এই অবস্থায় আপনাকে একটি ফোন নাম্বার পারচেজ করতে হবে, ইউকের একটি ফোন নাম্বার, এবং সেটি এখানে দিয়ে দিতে হবে। আর ওই ফোন নাম্বারের সাথে আপনি আপনার কাস্টমারের সাথে অল টাইম কানেক্ট থাকতে পারবেন। অর্থাৎ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শিখতে যাচ্ছেন যে কিভাবে আপনারা এলএলসি বা এলটিডি তৈরি করতে গিয়ে যে $500-600 $1000 খরচ করতে হয়, সেখান থেকে যেন আপনারা মুক্তি পান। আপনি যদি একটি এলএলসি তৈরি করেন, আপনাকে বছরে $300 উপরে মিনিমাম $300 উপরে ট্যাক্স পে করতে হবে। এই বিষয়গুলো থেকে আপনি বেঁচে যাচ্ছেন। জাস্ট একটি ইউকে অ্যাড্রেস এবং একটি ইউকে ফোন নাম্বার পারচেজ করে আপনি আপনার বিজনেস রান করতে পারছেন বাংলাদেশ থেকেই, সম্পূর্ণ বৈধ উপায়ে। কন্টিনিউতে ক্লিক করছি। এই অবস্থায় আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আর এই ব্যাংক ডিটেলস আপনি কোথায় পাবেন, পূর্বে আমি শো করেছি। অর্থাৎ আপনার ওয়াইজ অ্যাকাউন্টে লগ ইন করে আপনি জিবিপি অ্যাকাউন্টে যাবেন, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের ব্যাংক ডিটেলস পেয়ে যাবেন। সেটি এখানে সাবমিট করতে হবে, অর্থাৎ এখানে কানেক্ট করতে হবে। যেমন কারেন্সি ব্রিটিশ পাউন্ড, ওকে, কান্ট্রি সিলেক্টেড ইউনাইটেড কিংডম, ওকে,
তো এখানে আপনারা একটি শর্টকাট পাবেন, যেটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। সাপোজ আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম এবং এখান থেকে কপি করে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। সিলেক্ট ইউর পে আউট শিডিউল, আপনি ম্যানুয়াল সিলেক্ট করতে পারেন অথবা অটোমেটিক সিলেক্ট করতে পারেন। তো আমরা ম্যানুয়াল সিলেক্ট করব, পরবর্তীতে জাস্ট এখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে সেলের মাধ্যমে যে টাকাটা স্ট্রাইপে আসবে সেটি আমরা ওয়াইজে ট্রান্সফার করে দিব। তাহলে আমরা ম্যানুয়াল সিলেক্ট করে রাখলাম। আপনার ইচ্ছে করলে অটোমেটিক সিলেক্ট করতে পারেন, এভরি উইক, মান্থলি, আরও বিভিন্ন অপশন রয়েছে। কন্টিনিউ। এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন, কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, টু স্টেপ অথেন্টিকেশন। এখানে আপনারা যেটি ইউজ করবেন সেটি হচ্ছে ইউজ অ্যান অথেন্টিকেটর অ্যাপ। আপনি এখানে যদি ক্লিক করেন আপনার অথেন্টিকেটর অ্যাপের এই অপশনটি ওপেন হবে। আপনাকে যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে গুগল অথেন্টিকেটর অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে এবং আপনার অ্যাপ থেকে, মোবাইল অ্যাপ থেকে এটি যখন আপনি স্ক্যান করবেন অটোমেটিক্যালি আপনার মোবাইলে আপনি স্ট্রাইপের এ ধরনের কোড পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি খুব ইজিলি ভেরিফাই করে নিতে পারবেন। আমি ভেরিফাই করে আপনাদেরকে শো করছি। আর ফর সিকিউরিটি রিজন আমি এই অংশটুকু হাইড করে দিব যাতে অন্য কেউ স্ক্যান করতে না পারে। আমার মোবাইলে অলরেডি গুগল অথেন্টিকেটর সেভ করা। আমাকে জাস্ট গুগল অথেন্টিকেটর ওপেন করতে হবে এবং প্লাস সাইনে ক্লিক করে স্ক্যান কিউআর কোডে ক্লিক করতে হবে এবং মোবাইল ক্যামেরা যদি আমি এখানে ধরি অটোমেটিক্যালি কিউআর কোড এখানে চলে আসবে। সেভড, আমার মোবাইলে চলে এসেছে। পেপাল আগে থেকে আমার মোবাইলে কিউআর কোডের মাধ্যমে কোড দেওয়া ছিল, আমি এখন স্ট্রাইপটি ভেরিফাই করে নিচ্ছি। জাস্ট আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দিব এবং এখানে এই কোডটি মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে খুব দ্রুত আমাদেরকে এখানে কোডটি পেস্ট করতে হবে, 577462 ওকে। লক্ষ্য করুন অথেন্টিকেশন কমপ্লিট। এই কোডটি আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে আপনি যেন লগ ইন করতে পারেন এই কোডের সাহায্যে। জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে হবে। আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। আই হ্যাভ সেভড মাই ব্যাকআপ কোড, এটি হচ্ছে ব্যাকআপ কোড। ডান। অ্যাড মোর মেথড, আরও মেথড সেট করতে বলছে, এটি কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিব। এই অবস্থায় অটোমেট ট্যাক্স কালেকশন অন ইউর সেলস, নো নিড, আমরা জাস্ট স্কিপ ফর নাওতে ক্লিক করে দিব। এখানে যেটি বলা হচ্ছে শো কাস্টমার্স ইউর ক্লাইমেট কমিটমেন্ট, নো নিড, এটিও আমরা নো থ্যাঙ্কস দিয়ে দিব। এখন এখান থেকে ইচ্ছে করলে আমরা এগুলো চেক করতে পারি, কোথাও কোনো চেঞ্জ আনতে হলে সেটি করতে পারি এবং ফাইনালি আমরা জাস্ট অ্যাগ্রি অ্যান্ড সাবমিটে ক্লিক করে দিব। ডান, আমাদের অ্যাকাউন্ট রেডি। তো আপনারা এই ধরনের একটি মেসেজ পাবেন। এখানে আপনার কিছুই করার দরকার নেই। আপনি যেহেতু ওয়াইজ ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেছেন, ওয়াইজের মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফাই হয়ে গেলেই আপনি অ্যাকাউন্টটি সম্পূর্ণ বৈধভাবে ইউজ করতে পারবেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস, আমরা যদি ভিউ ডিটেলসে যাই, লক্ষ্য করুন অ্যাকশন রিকোয়ার্ড, এখানে আপনার কিছুই করার দরকার নেই, এটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হলেই কিভাবে শো করবে আমি শো করছি আপনাদের। আর কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের ওয়াইজ অ্যাকাউন্টে এই ধরনের একটি মেসেজ পাবেন, ডাইরেক্ট ডেবিটস। আর এই মেসেজটি পাওয়া মানে আপনার ভেরিফাই হয়ে গিয়েছে, আমি শো করছি। আর এই অবস্থায় আপনারা আপনাদের স্ট্রাইপ অ্যাকাউন্টে গেলে ফুললি কমপ্লিটেড, ভেরিফিকেশন ফুললি কমপ্লিটেড এই ধরনের মেসেজ পেয়ে যাবেন। লক্ষ্য করুন এখানে আপনি পাবলিশার কি, সিক্রেট কি সব পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার ওয়েবসাইটের পেমেন্ট অ্যাকাউন্টে সেট করতে হবে, অর্থাৎ পেমেন্ট গেটওয়েতে, স্ট্রাইপ পেমেন্ট গেটওয়েতে সেট করতে হবে, দ্যাটস ইট। আর পেমেন্ট গেটওয়ে সেট করার পর আপনি আপনার ওয়েবসাইটটি ওপেন করেন, অর্থাৎ কাস্টমার এভাবে ওপেন করবে। আপনি যখন মার্কেটিং করবেন, টার্গেটেড কাস্টমার আপনার ওয়েবসাইটটি ওপেন করবে এবং যে প্রোডাক্টটি তার পছন্দ হয় অথবা যে প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করছেন সেই প্রোডাক্টটি ওপেন করবে। সাপোজ আমি মনে করছি দিস ওয়ান, তাহলে কাস্টমার জাস্ট এখান থেকে কোয়ান্টিটি চুজ করবে, প্রোডাক্ট কালার চুজ করবে এবং অ্যাড টু কার্টে ক্লিক করবে। লক্ষ্য করুন চমৎকারভাবে সবকিছু এভাবে চলে আসবে। প্রসিড টু চেক আউট এবং কাস্টমার এখানে তার কন্ট্যাক্ট ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোত্থেকে পারচেস করছে, অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস সব কিছু দিয়ে জাস্ট কন্টিনিউ টু শিপিং মেথডে যাবে। ফাইনালি কন্টিনিউ টু পে মেথড, এইখানে ক্লিক করবে। ক্রেডিট কার্ড অপশন চলে এসেছে, আমরা এটি চাচ্ছিলাম। কমপ্লিট অর্ডার, কাস্টমার কমপ্লিট অর্ডারে ক্লিক করবে এবং ফাইনালি তার কার্ড ইনফরমেশন দিয়ে জাস্ট পেতে ক্লিক করে দিলে এই টাকাটি আমাদের স্ট্রাইপ অ্যাকাউন্টে চলে আসবে। আর এখান থেকে আমরা ইজিলি
আমাদের ওয়াইজ ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো। ইজি অ্যান্ড সিম্পল প্রসিডিউর। ফাইনালি আপনি এ ধরনের অ্যাকাউন্ট তৈরি করে ইউজ করতে গেলে কি কি সমস্যায় পড়তে পারেন? আপনি যদি এলএলসি বা এলটিডি দিয়ে স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করেও স্ট্রাইপ অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রেও আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। আর আমরা যেহেতু একটু ট্রিকি ওয়েতে সম্পূর্ণ বৈধভাবে একটি স্ট্রাইপ অ্যাকাউন্ট তৈরি করছি, সেখানে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি, মেইনলি আপনি আপনার স্ট্রাইপ অ্যাকাউন্টে খুব বেশি টাকা ফেলে রাখবেন না। অর্থাৎ যে টাকাটি আপনার উইথড্রতে চলে আসবে, উইথড্র অ্যাভেলেবেলে চলে আসবে, সেটি আপনি সরাসরি ওয়াইজে পাঠিয়ে দিন। প্রয়োজনে ওয়াইজে থাকুক অথবা ওয়াইজ থেকে আপনি বিকাশের মাধ্যমে ক্যাশ করে নিন। আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালে এসে এখানে ওয়াইজ উইথড্র লিখে সার্চ দিলে বিকাশের মাধ্যমে ক্যাশ করারও প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।